গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ছিল 27শে নভেম্বর, আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আর বাচ্চা এখন সকাল 9টা মতন। আমি আরও দুজন মিলে এসেছি বাজারে, কিছু টুকটাক সবজি বাজার করতে হতো, সেগুলোই নিতে। আগের দিন তো এসে সব কিছু নেওয়া হয়েই গেছে, আর বাজার করে ব্রেকফাস্টের জন্য জিনিস কিনে বাড়ি চলে এসেছি। এখানে মাংস নিয়ে আসা হয়েছে, সেটাই ঢেলে দেওয়া হলো। এখন ওগুলো নিয়ে রিন্টু গেল ধুতে, আর এদিকে মা বাজারের ব্যাগ থেকে সব কিছু বের করছিল। আমার বাবা মাও আজকে আসবে। ওরা কালকে আসবে বলে রওনা দিয়েছিল, কিন্তু কালকে ট্রেনের কাজ হচ্ছে বলে ট্রেন পায়নি, তাই জন্য ওরা আজকে আসবে। এই একটু কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট। এবার শুধু সেগুলোকে মিক্সিতে পেস্ট করতে হবে। তো আমি এখন বসে পড়বো মিক্সিতে পেস্ট করতে। এটাকে আগে সরাই, বড্ড বাজে লাগছে দেখতে। আসলে বেশ কিছু জামা কাপড় খাটের উপর জড়ো হয়ে আছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। তো করবো পরে। মা ফোন করছে, 1 সেকেন্ড। এখানে আমি সবজিগুলো কাটাকাটি করতে বসে গেছি। তবে একটা সমস্যা হয়েছে, মাদের যেহেতু কালকে আসার কথা ছিল, আমি বহরমপুরের রিলায়েন্স মার্ট থেকে মাকে গ্রসারির জিনিসগুলো কিনতে বলেছিলাম। এবার মারা কাল আসতে পারেনি, তাই জন্য সব জিনিসগুলো মার কাছেই রয়ে গেছে। আজকে যতক্ষণে মারা না আসবে ততক্ষণ অবধি এদিকে কোনো রান্না শুরু করা পসিবল হবে না। তো এই একটা টেনশন। যদিও মারা একদম ভোরবেলারই ট্রেন ধরেছে, তাও এখানে ঢুকতে 11টা তো বেজেই যাবে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে আসবে। ওরা উঠবে প্রথমে জেঠুর বাড়ি, সেই জন্যই আর কি এদিকে আমি আর মা যতটা কাজ এগিয়ে রাখা যায় সেটাই করে রাখছি। সবজিগুলো কাটাকাটি, এগুলোকে ভেজে রাখা, এগুলো কাজ এগিয়ে রাখবো। এখানে আমি এক প্রস্ত কাটাকাটি নিয়ে এখন বসেছি, আর আমার কাটতে লাগে সব থেকে বেশি সময়, জন্য একদম কাজ নিয়ে আমি বসে পড়েছি তাড়াতাড়ি করে। মার ওদিকে অনেকটা এগিয়ে গেছে। ওদিকে কি হয়েছে মা? চাটনি হয়ে গেছে বললা, আর পাঁপড় ভাজা আলু ভাজা সবকিছু ওদিকে কমপ্লিট। আর মেন হচ্ছে মা না আসা অবধি ফ্রাইড রাইসটা শুরু করা যাবে না, আর তার আগে এগুলো কাটাকাটিও তো করতে হবে। তো এই জন্যই। আর ওদিকে রিন্টু একাই সব চিকেন টিকেন নিয়ে ধুতে আরম্ভ করেছে, মানে সবাই ব্যস্ত। চিকেনটা ধোয়া কমপ্লিট, আর এদিকে আমারও কাটাকাটি অলমোস্ট কমপ্লিট। আর এই কুকুরটা আমাদের বাড়িতে না সকালে রাত্রে দুবেলা করেই আসে, তাই জন্য রিন্টু ওকে বিস্কুট দিতে গেল। মর্নিংয়ের ব্রেকফাস্ট। আর এদিকে এখন প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, 11:45 মতো বাজছে, তাই জন্য জলখাবারটা মাকে বললাম খেয়ে নিতে। তো এখানে আমি সমস্ত কিছু গোছগাছ করে দিয়েছি। জলখাবার খেতে খেতে এদিকে আবার বসে পড়েছি মিক্সিতে এগুলো পেস্ট করতে। একবারে তো হবে না, তাই জন্য দুবারে করতে হবে। এদিকে টক দই আর লেবু দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে। এখানে চিকেনের জন্য মশলা পুরোপুরি রেডি। এখানে মা মশলার সব কিছু রেডি করছে, আর এদিকে মাও চলে এসেছে। মা এদিকে সব কিছু কাটাকাটি করছে। চিকেনের জন্য মশলাটা কষাতে মা বসিয়ে দিয়েছে, তবে ওদিকে আমার মাকে দেখলে কাটাকাটি করছিল। আমার মা এখন উঠে এসে চিকেনটা রান্না শুরু করেছে, কারণ মা চিকেনটা ফাটাফাটি বানায়, আর মাই ওই জন্য রান্নার দিকটা সামলেছে। লম্বাগুলি ভালো না, এলইডি কোনগুলো সেগুলো কম যত হয়। বাচ্চা 11:30, ওদিকে মারা সব রান্নার তোড়জোড় করছে। আমি আরও একটু বেরোলাম বাজারে, আসলে কয়েকটা জিনিস তখন না হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো ওদিকে দেরি করতে চাইছিলাম না বলে তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে দিয়ে আসা, আর এখন আবার বেরিয়েছি। রোদ উঠে গেছে, সানগ্লাসটা নেবো ভুলে গেছি। তো চলো যাই। তো এদিকে দেখো বাজার থেকেও চলে এসেছি। বাজারে মেনলি গেছিলাম মিষ্টি নিতে, আর তার সাথে কেকটাও নিয়ে এসেছি। এদিকে এসে দেখলাম মাদের ফ্রাইড রাইসের প্রিপারেশন অনেক দূর কমপ্লিট, ভাত হয়ে গেছে, চিকেন পুরোপুরি কমপ্লিট। তবে সব কিছুর জন্য না আমাদের যে জায়গাগুলো রান্নার ছিল সেগুলো ছোট ছোট ছিল, তাই দুবার দুবার করে করতে হয়েছে। আর এখানে আমি কেকটা তোমাদের ওপেন করে দেখিয়ে দিলাম। কেকটা দারুণ দেখতে ছিল, তার সাথে দারুণ খেতে ছিল। এই ফ্লাওয়ার বুকেটা মা গিফট করেছিল, আর এই মোমেন্টটা না আমার ভীষণ ইমোশনাল লাগছিল। 12 বছর রিলেশন, তারপর বিয়ে, আর বিয়ের পর দেখতে দেখতে একটা বছরও একসাথে কাটিয়ে ফেললাম। ঠাকুরের আশীর্বাদে এভাবে যেন সারাটা লাইফ কাটাতে পারি। তো এই সমস্ত কিছু না মাথায় রিকল হচ্ছিল, তো খুব ইমোশনাল লাগছিল। মা এবার ঠিক করে কেটে ভাগ করো। কাট না, তুমি কাট না, পারি না সব করে কাট।
কেক কাট করতে প্রায় 2:45 বেজে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে, তাই কেকটা কাটার পর তাড়াতাড়ি করে খেয়ে এখানে ওরা লাঞ্চ করতে বসে পড়েছে। না না না, আমাকে কথা বলতেই দিচ্ছে না। আমার দেখো জ্যাকেট ফ্যাকেট নিয়েও এখন নাকি ফেস পাউডার দেবে, আর খাটের অবস্থা দেখো। যাই হোক, বাজছে 7:20, আমি মা বাবা মা ও সবাই মিলে এখন রেডি, বেরোবো। আমার জামাটার অবস্থা করলো দেখো, ফেস পাউডার দেওয়ার জন্য আমার এখান থেকে যা পাচ্ছে জামাটা আমার টানছে। আমার ওটা ভালো প্যান্ট, কিন্তু আবার সোয়েটার আজকে বার করেছে, এই একটা মোটা চেরাউলের সোয়েটার। এটা পরে যদি যায় নিঘাত গরমে একদম ঘেমে যেত। তারপরে আবার এই শার্ট পরেছে। চলো, সবার হয়ে গেছে, বেরিয়ে পড়ি। দেখতে থাকো আজকে যে আমি কি ব্লগ বানিয়েছি, খাপছাড়া খাপছাড়া। কিছুটা ও মানে ক্লিপ নিয়ে দিয়েছে, কিছুটা বুবাই নিয়ে দিয়েছে, মানে আমার দেওর। তো এই আর কি করা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবার প্রথমে মা তাড়াতাড়ি হাট করে দৌড়াচ্ছে, তার পেছনে আমার মা, মানে পাশাপাশি একদম। তারপর আমার বাবা, তারপরও একদম সবার শেষে আমি। আমার পা নিয়ে পায়ে লাগছে রীতিমতো। এখানে একটা আসলে মন্দিরে বিয়ে হচ্ছে, সেই বিয়ে নিয়ে আলোচনা। যেরকমই ভালো মন্দিরে এসে বিয়ে করে, এটা আমার প্রথম থেকে বক্তব্য ছিল। বাট যাই হোক, নিজের বেলা সবার তখন চেঞ্জ হয়ে যায়, তারপরে আবার সবারই মনে ওটা ঠিক। আমারও ওটাই ঠিক লাগে। আর আমি আরও এখনই বলছিলাম যে এখানে এই ক্যাফেটাতে প্রথম দিন আমি আরও একা এসেছিলাম, মানে আমি আরও 2জন মিলে এসেছিলাম। তারপরের দিন আসলাম আমি ও মা। এবার আজকে যাচ্ছি আমরা 5 জনে। ক্যাফের যে ভাইটা আর কি সার্ভ করে, ও ভাববে যে এরা তো রোজ লোক বেড়ে বেড়ে আসছে, এরপরের দিন গ্যারেন্টি 10 জন আসবে। আর এই রাস্তাটা পুরো অন্ধকার অন্ধকার, কেমন একটা নিঝুম। মানে এখান থেকে যতদূর দেখা যাচ্ছে আমরা কজন ছাড়া আর কেউ নেই। এই ক্যাফেটাতে না চাটা দারুণ বানায়। আর তখন প্রায় শীত শীত পড়ছে, তো এসে প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম চা আর তার সাথে চিকেন পপকর্ন। তো ওরা প্রথমে চাটাই দিয়ে গেছে, চিকেন পপকর্নটা এখনও দেয়নি। মাটির ভারে শীতকালের সন্ধ্যে এরকম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ছবি তুলছি। ঠিক করে ওই দোকানে খরিদ্দার ঢুকছে কিনা সিসিটিভির সাথে কানেক্ট করা আছে, ওই জন্য সব দেখতে পাবে। চা আর চিকেন পপকর্ন খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম হাক্কা নুডলস। এই নুডলসটা না বেশ ভালো খেতে ছিল, একদম স্পাইসি করে। কিন্তু দুঃখের বিষয় এটার মধ্যে ছিল ডিম। মা ডিম খায় না, তাই জন্য মার জন্য এখানে স্যুপ অর্ডার দিয়েছিলাম। তো স্যুপটা একটু বাদে এসেছিলো, তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম নুডলসটা। আর তারপরে এখানে আমি আর মা স্যুপ খেতে খেতে গসিপ করছিলাম। তো চলো, আজকের মতন দিনটাও শেষ, আর ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, আর আমাদের আশীর্বাদ করো যেন সারা জীবন আমরা একসাথে এভাবে থাকতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।